আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, ফজরের সুন্নতের পরে এই দোয়াটি আপনি 41 বার পাঠ করবেন। আপনার জীবনে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো অভাব আসবে না। সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহু আকবার। এই আমলটি কাদের জন্য? যারা বলেন আমি ঋণগ্রস্ত হয়ে আছি, ঋণ পরিশোধের ব্যবস্থা হয় না, তারা অবশ্যই এই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। কয়েকদিনের মধ্যে ফলাফল নিজের চোখে দেখতে পাবেন। বিশেষ করে যারা অভাবগ্রস্ত, মাস শেষ হওয়ার আগেই টাকা টানাটানি লেগে যায়, টাকা পয়সার অভাব দেখা দেয়, আপনি ঋণ হয়ে আছেন বা আপনার ঋণ করতে হয় মাস শেষে, তারা এই আমলটি করবেন। যাদের দুশ্মন আছে, মামলা মোকদ্দমা আছে, তারা এই আমলটি করতে পারবেন। যারা সন্তানেরা কথা শোনে না, ঘরের মধ্যে বেয়াদবি করে, তারা এই আমলটি করবেন। যারা দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি, সুখ শান্তি নাই, তারা এই আমলটি করবেন। যারা ঘরে বাইরে বিভিন্ন জায়গায় অশান্তির মধ্যে আছে, মানসিক অশান্তি, শারীরিক অশান্তির মধ্যে রয়েছেন, তারা এই আমলটি করবেন। যারা দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে আছেন, তারা এই আমলটি করবেন। যে উদ্দেশ্য নিয়ে এই আমলটি করবেন, ফজরের সুন্নতের পরে ফরজের আগে 40 বার এই দোয়াটি পাঠ করবেন। জীবনে কোনো অভাব অনটন আপনার ঘরে আসবে না। আল্লাহ তাআলা আপনাকে সারা জীবন সুখে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। নবীজির শেখানো দোয়া। একজন নবী এই দোয়া পরে বড় ধরনের বিপদ থেকে উদ্ধার পাইছেন। আল্লাহ তাআলা এই দোয়াটি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আমাদের নবীজি তার সাহাবীদের পড়তে বলছেন। তার সাহাবীরা বললেন, আল্লাহর রসুল, এই দোয়া কি ওই নবীর জন্যই কি উপকারের জন্যই কি আল্লাহ তাআলা দিয়েছেন? না, কোরআনে শুধু ওই নবীদের জন্য নয়, আনেওয়ালা যত উম্মত যখন যেই বিপদে পড়ুক, বিপদ ছোট হোক বড় হোক, এই নিয়মে যদি তারা পড়ে, আল্লাহ তাআলা তাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহু আকবার। চলুন আমরা আমলে চলে যাই। তার আগে জানায় দেয় অন্য মানুষগুলোও যেন বিপদ থেকে উদ্ধার হতে পারে। এর জন্য কার্পণ্য করবে না যে সেও বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে সে ভালো হয়ে গেল। আমলের ব্যাপারে কখনো এরকম ছোট মন নিয়ে থাকবেন না। অন্য মানুষ যেন উপকৃত হয়ে যায়, তার জন্য এই আমলটা পৌঁছানো, কোরআন হাদিসের এই আমলগুলো পৌঁছানো আপনার ইমানই দায়িত্ব। তাই আপনি কিভাবে পৌঁছাইবেন মনে থাকতে এখনই দেখেন এরকম একটা লাইক চিহ্ন, ওই লাইকটা এখন দিয়ে দিবেন। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, সাবস্ক্রাইব করতে পারলে সাবস্ক্রাইব করার পরে দেখবেন একটা বেল, ওই বেলটা যদি অল করে দিতে পারেন, একদিন খালি করবেন, সারা জীবন আপনার মোবাইলের মধ্যে প্রতিদিন একটা করে এই কোরআন হাদিসের ক্লাসের ভিডিও আপনার মোবাইলে সারা পৃথিবীর যেখানে থাকুক না কেন, ইউরোপ, আমেরিকায়, লন্ডনে বা মিডল কান্ট্রিতে মা বোনেরা কাজ করতেছেন, বাংলাদেশে অনেকে কাজ করেন, আর আমাদের আমলের ভিডিওগুলো শোনেন আর জবানে পাঠ করতে থাকেন। কারণ তারা এই মাদ্রাসার একজন ছাত্র হয়ে গেছে, তারা এখানের একজন ছাত্র হয়ে গেছে। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অল করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনিও হতে পারবেন। আপনি না পারলে আপনার ঘরের মধ্যে যারা ইয়াং বয়সী আছে তাদের বললেই তারা এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবে। আপনার মোবাইলের মধ্যে প্রতিদিন কোরআন হাদিসের কথাগুলো চলে যাবে। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। ফজরের সুন্নত নামাজ পড়ে তারপরে 41 বার এই দোয়াটি পাঠ করবেন। তো ফজরের সুন্নতের পরে ফরজের আগে যদি অল্প সময় থাকে, তার জন্য আপনি আগে একটু ঘুম থেকে উঠবেন। তারপরে আপনি মেসওয়াক সহকারে উজু করবেন। মেসওয়াক সহকারে উজু 5 ওয়াক্ত নামাজের সময় মেসওয়াক করবেন। যে ব্যক্তি মেসওয়াক সহকারে উজু করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার 50টা উপকারিতা। এর মধ্যে অন্যতম উপকারী হইল যে তখন যার মালাকুল মৌত যখন তার সামনে আসবে, আল্লাহ তাআলা তার ইমানের সাথে মৌত নসিব করবেন। আল্লাহু আকবার। নবীজির শেষ কাজ ছিল মেসওয়াক করা। আপনি মেসওয়াক করে উজু করবেন। মেসওয়াক করে উজু করলেন, তারপরে আপনি এক জায়গার মধ্যে পাক পবিত্র জায়গার মধ্যে বসবেন। পাক পবিত্র জায়গার মধ্যে বসে তারপরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নত। আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করিতেছি। আরবিতে নিয়ত করলেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি
সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলা বললাম, আরবিতেও বলে দিছি। তো সুন্নত নামাজ, ফজরের সুন্নত যেভাবে পড়েন প্রতিদিন, আলহামদু পরে সানা পড়বেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে আলহামদু সূরা পরে, যেই সূরাটা ভালো পারেন ওই সূরাটা মিলাইয়া 2 রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে, আপনি তাশাহুদ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাজ শেষ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে নবীজির শেখানো এই দুরূদটি আপনি পাঠ করবেন, 3 বার পাঠ করবেন আমার সাথে। আমি বলে একটু থামবো, তারপরে আপনাকে সময় দেব, তারপরে আপনি বলবেন। বলেন আমার সাথে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। আবার বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বারের হিসাবটি আমার সাথে পুরা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কয়বার পড়বেন? 3 বার পড়লেন। তারপরে এই দোয়াটি, কেউ বলছেন যে হুজুর আপনি মোবাইলটা ছেড়ে ভিডিওটা শুনবো আর আমি পাঠ করবো। অবশ্যই অবশ্যই জবান দিয়ে তো আপনি পাঠ করবেন। এটা শুনে শুনে আমরা যখন কিতাব দেখে পড়ছি না, কিতাব দেখে পড়তে পড়তে অনেক দোয়া মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। তো আপনি শুনতে শুনতে তারপরে আমলটি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। জবানে জবানে পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে গুনাহ মাফ এবং সম্পদ বৃদ্ধির এই দোয়াটি আপনি 3 বার পাঠ করবেন। আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। আবার কোথাও আছে কিতাবের মধ্যে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। 2 ভাবে পড়ে দিছে, আপনাদের কনফিউশনের মধ্যে না থাকেন, ভয় না পাইয়া যান। 2 জায়গায় 2 রকম হলো কেন? 2 রকমে জায়েজ, 2 রকমে সওয়াব, 2 রকমে নেকি একই পরিমাণ, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। আমার সাথে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। 3 বারের নিসাব পুরা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। আল্লাহু আকবার। আল্লাহ, এটাকে বলা হয় গুনাহ মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়া। ফজরের সুন্নতের পরে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওই সময়টা দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা ওই সময় দোয়া ফিরাইয়া দেন না। তো আগে আগে উঠবেন, অবশ্যই করার চেষ্টা করবেন। তারপরে আপনি 40 বার এই দোয়াটা পাঠ করবেন। যদি আপনি অসুস্থ থাকেন বা অসুস্থ ব্যক্তিদের জন্য পড়েন, আল্লাহ তাআলার রসুল বলেন তাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন অতি শীঘ্রই। আর যদি সে সুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে সুস্থতার নেয়ামত দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা যদি তার হায়াত না থাকে, তার যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে 40 জন শহীদের সওয়াব
শহীদের মর্যাদা তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহু আকবার। দোয়াটি আল্লাহ তাআলার নবী ইউনূস নবী সে মাছের পেটে যাওয়ার পরে এই দোয়াটি পাঠ করেছেন। আপনি এখন 40 বার পাঠ করবেন। সামনে পানি নিয়ে নেবেন, পানি নিয়ে তারপরে পানির মধ্যে ফু দিবেন। পাঠ করার পরে ওই ফু দিয়া ওই পানিটা আপনার ঘরের মধ্যে ছিটাইয়া দিবেন। ঘরের মধ্যে খায়ের বারাকাত আসবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। দোকানের মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে লাভবান হওয়ার জন্য আপনি আমলটা করে পানির ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ছিটাইয়া দিবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বেচা কিনা আল্লাহ তাআলা বাড়াইয়া দিবে, দুঃখ কষ্ট আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো আপনি এই পানির মধ্যে ফু দিবেন। তো ফু দেওয়ার আগে আপনাকে যেভাবে বলছি এইভাবে দুরূদ পড়বেন, ইস্তিগফার পড়বেন, তারপরে 40 বার পড়বেন। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সহি শুদ্ধ বাবার সাথে জবানে পড়েন এখন, লা ইলাহা ইল্লা আনতা আনতা সুবহানাকা ইন্নী কুনতুম বলবেন না, ইন্নী কুনতু, তু তাপেশ তু, ইন্নী কুনতু মিনাল জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। 41 বার পাঠ করবেন। তো 41 বার পাঠ করার আগে ওই দুরূদটা পড়ে নেবেন। দুরূদ পড়ার পরে আপনি ইস্তিগফারটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর মনে মনে বলবেন, আল্লাহ আমার জীবনে যত ছোট বড় গুনাহ করেছি, জানিয়া না জানিয়া আপনি জানেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। দুরূদ শরীফ পড়ার অর্থ হইল, নবীজি বলেন দুরূদ না পড়লে কোনো আমল করলে এই আমলটা আসমানে ঝুলতে থাকে। এই জন্য দুরূদ, ওই দুরূদটা পাঠ করবেন। আর ইস্তিগফারের পড়ার কারণ হইল আপনার অজান্তে প্রতিদিন গুনাহ হয়ে যাইতেছে, ওই গুনার থেকে মাপ পাওয়ার জন্য আল্লাহ তাআলা গুনাহ শুধু ক্ষমা করে না, ইস্তিগফারের অনেকগুলো উপকারিতা কোরআনের মধ্যে 5টা বলছে, হাদিসের মধ্যে 10টা বলছে। আল্লাহু আকবার। তারপরে আমলটা করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যদি 41 বার হয়ে যায় তখন যদি পারেন তাহলে পড়বেন ফাস্তাজাব। আমার সাথে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। একবার পড়বেন। তারপরে আপনি ওই পানির মধ্যে ফু দিবেন। কয়টা ফু দিবেন? আপনি মোট 4 10 40, 4টা ফু দিবেন। 10 বার যখন হবে একটা ফু দিবেন, আবার 10 বার হইবে, আবার 10 বার হইবে, এরকম 4টা ফু দিবেন। শ্বাসের ফুটা 10 বার হইলে না, 11 বার হইলে তারপরে ফু দিবেন। তারপরে আপনি ইস্তিগফার, এখন দোয়া করবেন। দোয়া করতে হবে, ফু দিলেন পানির মধ্যে, তো এখন দোয়া করবেন। দোয়ার আগে আপনি আবার দুরূদ শরীফটা পড়বেন। ওই দুরূদ শরীফটা 3 বার। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। 3 বার পড়বেন। তারপর আবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আর আপনাকে একটা এই আমলগুলো আপনারা লিখে নেবেন। দুনিয়াবি ভাই কত কিছু লেখেন, একটা আমল লিখতে পারেন না? আমরা তো প্রতিদিন এই যে লিখে তারপর আপনাদের সামনে উপস্থাপন করি, জানি ভুল না হয়ে যায়। সতর্ক আমাদের আমলগুলো কিন্তু একবার দেখলে ইচ্ছা করলে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি, কিন্তু না লিখে নেই। আল্লাহর সামনে কি জবাব দেব আল্লাহ, এই জন্য খুবই সতর্কতার সাথে আপনাদেরকে দেই। আপনি লিখে নেবেন। আর যদি পারেন সরাসরি মোবাইলটা ছেড়ে এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাহলে চ্যানেলের নামটি ভুলবেন না। পরে শেষ রাত্রে ইউটিউবে ঢুকে বেহেশতের গুপ্তধন বলবেন, সাথে সাথে চ্যানেলটা এসে পড়বে, দেখবেন। তারপরে আমলটা করে ইনশাল্লাহ আমলটা এভাবে করবেন, আগে আগে করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর কালামের দোয়াটা কিন্তু কালামের কোরআন শরীফের মধ্যে আসছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইন্নী কুনতুম বলবেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 41 বার পরে ফু দিবেন। তারপরে মোনাজাতের মধ্যে, মোনাজাতের শেষে কিন্তু 3 বার আমিন বলবেন। আমি যে কয়বার বলি এটা মুখ্য বিষয় না, আপনি এই আমলের জন্য আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন 3 বার পড়বেন। তো মোনাজাতটা কীভাবে করবেন, এটা আমাদের এই মোনাজাতের মধ্যেই আমাদের মোনাজাত হয়ে যাবে। আপনার মোনাজাতটাও ঠিক এইভাবেই করতে হবে না, তবে 3 বার কিন্তু আমিন বলবেন। আর মোনাজাতের শুরুতে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পারলে করবেন ইনশাআল্লাহ তাআলা। কয়েকদিন একদিন আমল করলেই আপনি এইভাবে ইনশাআল্লাহ তাআলা ফলাফল পেয়ে যাবেন। ফলাফল যদি পেতে দেরি হয় আবারও করার সুযোগ আছে। আর সকলে যারা যারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সকলের জন্য এজাজাত অনুমতি আমি দিয়ে দিলাম ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। যে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ আপনার যে বান্দাবান্দি যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে, এই কোরআনিক আমল একজনকে আপনি ফিরাইয়া দিবেন না। আপনার কাছে ভিক্ষা চাই, এই আমলগুলা কবুলিয়তের ভিক্ষা চাই। আপনার বান্দাবান্দিরা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে কমেন্টের মধ্যে লিখেছে, তাদের দোয়াগুলা চাওয়াগুলো আল্লাহ কবুলিয়ত হওয়ার ভিক্ষা চাই। আপনার কাছে হাত উঠাই আপনি কবুল করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين رب العالمين. الله আপনার বান্দা বান্দিরা কোরআনিক আমলটি করেছেন, করবেন, অনেকে ইরাদা করেছে, মনে মনে নিয়ত করেছে। আল্লাহ যারা নিয়ত করেছেন সকলকে আমলটি করার সহিত শুদ্ধভাবে সঠিকভাবে আমলটি করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আপনার নবীজি ইউনুস আলাইহিস সালামকে যখন মাছে গিলে ফেলেছেন, ওই সমুদ্রের অন্ধকার, তারপরে মাছে গিলেছেন অন্ধকার, ওই মাছকে আবার আর এক মাছ গিলে ফেলেছে। সেই অন্ধকারের মধ্যে থেকে আপনি এই দোয়া শিখাইয়া দিয়েছেন, তার জবানে এনে দিয়েছেন, সে পড়েছেন লা ইলাহা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বে কারিম আমলটি আপনার বান্দাবান্দিদেরকে সঠিকভাবে করার তৌফিক দিয়ে দেন। যে উদ্দেশ্য নিয়ে করবে সে উদ্দেশ্য পূরণ করে দেন। কেউ ঋণগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। কেউ অভাবগ্রস্ত অভাব পরিশোধের ব্যবস্থা করে দেন। কারো দোকানের মধ্যে বেচা কিনা ভালো হয় না, ভালো বেচা কিনার ব্যবস্থা করে দেন। কারো আকামা হয় না, আকামার ব্যবস্থা করে দেন। বিদেশে রয়েছে বিভিন্ন রকম সমস্যার থেকে আপনি উদ্ধার করে নেন। অনেকের দুশ্মনেরা দুশ্মনির করে, আল্লাহ দুশ্মন থেকে সকলকে আপনি হেফাজত করেন। দুশ্মনকে হেদায়েত দিয়ে দেন, নতুবা বন্ধু বানাইয়া দেন, নতুবা আল্লাহ দুশ্মনকে পরাজিত করে দেন। সকলের ঘরের মধ্যে সুখ শান্তি অর্থ সম্পদ দ্বারা আপনি পরিপূর্ণ করে দেন। সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। যে উদ্দেশ্য নিয়ে আমলটি করার এরাদা করেছে, আমলটি করবে ইচ্ছা করেছে, আল্লাহ
সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। রব্বে কারিম, যারা আমাদের দোয়ার মধ্যে আমিন আমিন বলে শরীক হইছে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার জানি দুজনের একজনও বেছে নাই, এতিম করে জনমের মতো অন্ধকার কবরে মাটির বিছানায় শুয়ে গেছে। মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময়মরব্বী পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরবাসী, সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন। আখেরাতের ঘাটিগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন আল্লাহ। রব্বে কারিম, এই জায়গায় মুস্তাজাবুদ দাওয়া আছে, আপনার ওলি আছে, তারা নিজেরাও জানে না আল্লাহ, তারা যে আপনার মাহবুব বান্দাবান্দি তারা নিজেরাও জানে না। তাদের আমিন বলার উসিলায় আমাদের কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদের সকলকে আপনি ইজাজত দিলাম, অনুমতি প্রদান করলাম এই আমলটি করার জন্য। তারা মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর ওলি, তাদের কাছে আমি আমার জন্য আমাদের দর্শক শ্রোতাদের জন্য দোয়া চাই। তাদের জন্য তাহাজ্জুদের সময় এবং আমলের পরে চোখে পানি নিয়ে দোয়া করি। আজ এই পর্যন্ত, আল্লাহ তাআলা চাইলে পরবর্তী কোরআনিক আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, তাদেরকে এবং তাদের পরিবারের সকলকে নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।